আপনি ভরসা করার যোগ্য? আপনার সরকার ভরসা করার যোগ্য? সেই জায়গাটা আপনি রেখেছেন? আপনার সরকার সেই জায়গাটা রেখেছে? তো প্রথম খবর দেখতেই পাচ্ছেন যে মমতা অ্যাটাকস বিজেপি। বিজেপির উপর অ্যাটাক করেছে মমতা ব্যানার্জি। কি বলছে? বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? রাজস্থানে বাংলায় ৩০০ বাঙালি পরিযায়ী শ্রমিককে আটকের ঘটনায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী। ঠিক আছে? তো কি হয়েছে ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে। রাজস্থানে ৩০০ বাঙালি পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে চিহ্নিত করে আটক করেছে। ঠিক আছে? তো তারা যেহেতু বাংলা ভাষায় কথা বলছিল, তো সেই জন্য তাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানে রাজস্থানে আটক করা হয়েছে। দিয়ে এবং সেই নিয়ে রাজনৈতিক তরজা চলছে। এবং মমতা ব্যানার্জি অবশ্যই বিজেপিকে সরাসরি অ্যাটাক করছে, কারণ যেহেতু বিজেপির সরকার আছে রাজস্থানে, তো স্বাভাবিক ব্যাপার, সেটাই হওয়ার স্বাভাবিক ছিল। তো যাই হোক, তো সেই জিনিসই চলছে এবং আমরা আমরা এই সম্পর্কে মমতা ব্যানার্জি কি বলেছেন সেটা একটু দেখে নেব। ঠিক আছে? তো আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি। একবার দেখে নিন। বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশি আলাদা। আর ইন্ডিয়ান যারা ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও, সব দেখানো সত্ত্বেও, পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও ১.৫ কোটি আছে। সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। আজকে আমার কাছে খবর হচ্ছে প্রায় ৩০০ থেকে ৪০০ পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে। আচ্ছা, তো এই সেম কথাকেই বারবার রিপিট করবেন উনি। তো যাই হোক, আমরা যেটা বলতে চাইছিলাম বা আপনাদেরকে যেটা শোনাতে চাইছিলাম সেটা শুনিয়ে দিলাম। তো উনি এই ব্যাপারেই কথাবার্তা বলছেন যে আমাদের পরিযায়ী শ্রমিকরা বাংলা, যারা মানে রাজস্থানে আছে, তো বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে আজকে এই হেনস্থার শিকার হতে হচ্ছে। তাদেরকে এরকম ভাবে আটক করা হয়েছে। তো উনি বলছেন যে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? তো আমার উত্তরে আমি জাস্ট এটাই বলতে চাই, কিভাবে বুঝবে যে সেটা বাংলাদেশি কিনা পশ্চিম বাংলার বাঙালি মানুষ? কিভাবে বুঝবে? বোঝার কি কোনো উপায় আছে? নেই। কেন নেই? আপনি বলতেই পারেন যে না, বাংলাদেশি আলাদা, আর পশ্চিম বাংলার মানুষ আলাদা। এটা কেন বোঝা যাবে না? আমি বলছি কেন বোঝা যাবে না। বিগত 14 বছর ধরে যে আপনি এই রাজ্যে শাসন করছেন, তাতে আপনি এত বেশি বাংলাদেশি মুসলিমকে ঢুকিয়েছেন এবং এখানে এত বেশি বাংলাদেশি মুসলিমদেরকে আপনি মানে এখানে থাকার জন্য জায়গা করে দিয়েছেন। তাদেরকে আমরা দেখেছি যে 2000 টাকা, আমি নিজেই খবর করেছি কিছুদিন আগে, 2000 টাকায় ইয়ে পাওয়া যাচ্ছে, জন্মের প্রমাণপত্র পাওয়া যাচ্ছে। আমরা দেখলাম যে দক্ষিণ 24 পরগনায় এক ইয়ে ছিল, হ্যাঁ, এক পঞ্চায়েত ছিল যেখানে 3500-এরও বেশি ভুয়ো জন্মের শংসাপত্র জারি করা হয়েছে, মানে ভুয়ো ফেক বার্থ সার্টিফিকেট দিয়েছে। তারপর আমরা দেখেছি 10,000 টাকায় আপনার বানিয়ে দেওয়া হচ্ছে ওই ওই কি নাম ওর, 10,000 টাকায় ভোটার আইডি কার্ড, আধার কার্ড বানিয়ে দিচ্ছে আপনারই লোক। এমন নয় যে আমি আপনাদেরকে মানে এমন কিছু বলছি যেটা আপনারা জানেন না। আপনারা জানেন যে এখানে এই পশ্চিমবঙ্গে মানে কয়েক কোটি বাংলাদেশি মুসলিম আছে এবং তাদেরকে পুরোপুরি ভাবে এই রাজ্যের সরকার, হ্যাঁ, বা এই রাজ্যের যারা রুলিং পার্টি আছে তারা পুরো একটা সিস্টেম, একটা তন্ত্র কাজ করছে এদেরকে এখানে নাগরিকত্ব দেওয়ার। আমি এটা মানে এমন নয় যে পশ্চিমবঙ্গের মানুষ জানে না, এত বেশি খবর হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানে। তো ভারতে যে ইলিগাল বাংলাদেশি বসবাস করছে তার 90% যে ফেক মানে ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে ঘুরছে তা পশ্চিমবঙ্গ থেকে তৈরি হয়। এই মর্মে কেন্দ্র বারবার জানিয়েছে, বিভিন্ন রাজ্য সরকার বারবার তলব করেছে আপনাকে, আপনার সরকারকে। আপনার সরকার, আপনার অধীনে থাকা, আপনার পার্টির অধীনে থাকা সেই সমস্ত ওই পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে এই ফেক আধার কার্ড, ফেক ভোটার কার্ড, ফেক জন্মের প্রমাণপত্র সবকিছু ইস্যু করা হয়।
তো কিভাবে বুঝবে যে কোনটা বাঙালি কোনটা মানে বাংলাদেশি, কিভাবে বুঝবে? যদি ভারতে ধরা পড়া, মানে সে গুজরাটে ধরা পড়ুক মানে ইলিগাল বাংলাদেশি, সে আপনার কর্ণাটকে ধরা পড়ুক ইলিগাল বাংলাদেশি, বা ধরা পড়ুক রাজস্থানে ইলিগাল বাংলাদেশি, তাদের প্রত্যেকের প্রমাণপত্র বা পরিচয়পত্র, মানে ভোটার কার্ড হোক, আধার কার্ড, যদি মানে ওয়েস্ট বেঙ্গল থেকে তৈরি হয়, পশ্চিমবাংলার কোনো জেলা থেকে তৈরি হয়, তো তাহলে কিভাবে তারা ভরসা করবে? আপনি ভরসা করার যোগ্য? আপনার সরকার ভরসা করার যোগ্য? সেই জায়গাটা আপনি রেখেছেন? আপনার সরকার সেই জায়গাটা রেখেছে? আপনার সরকারের অধীনে থাকা সমস্ত পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি, তারাই তো ফেক এই ভোটার কার্ড, আধার কার্ড এইসব ইস্যু করে। কিভাবে ভরসা করবে? আর তারা তাদের মাতৃভাষা বাংলা নয় যে তারা বুঝতে পারবে যে কোনটা পশ্চিমবঙ্গের বাঙালির ভাষা আর কোনটা মানে বাংলাদেশি বাঙালির ভাষা? তারা ডিফারেন্সিয়েট করতে পারবে না, স্বাভাবিক কথা। তাদের যেহেতু মাতৃভাষা বাংলা নয়, তো মানে আমরা শুনে বুঝতে পারি যে এটা বাংলাদেশি বাংলা নাকি এটা পশ্চিম বাংলার বাঙালিদের বাংলা। বাঙালদের বাংলা মানে বাংলা আলাদা এবং ঘটিদের বাংলা আলাদা, সেটা আমরা বুঝি, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। রাজস্থানীদের মাতৃভাষা বাংলা নয়, বা অন্য রাজ্যে, সে গুজরাটের হোক বা অন্যান্য যে রাজ্য হোক, মানে কর্ণাটক হোক, তাদের মানে বাংলা মাতৃভাষা নয়। তারা কিভাবে ডিফারেন্সিয়েট করবে? কিভাবে করবে আপনি বলুন? আপনি মুখে বলে দিচ্ছেন যে বাংলাদেশিদের ভাষা বাংলা আলাদা, পশ্চিমবাংলার মানুষ যেভাবে বাংলা বলে সেটা আলাদা। সেটা আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন, যেহেতু আপনার মাতৃভাষা হচ্ছে বাংলা। তাদের নয়, তারা কিভাবে বুঝবে? আপনার রাজ্য থেকে যদি 100টি মানে ভুয়ো আধার কার্ড বা ভুয়ো ভোটার কার্ডের মধ্যে 90টি যদি আপনার রাজ্য থেকে আসে, তো তাহলে তারা কেন বিশ্বাস করবে? আপনি সেই বিশ্বাসের জায়গাটুকু রেখেছেন? আমি একবার আপনাদের সঙ্গে যদি এই ইয়েতে লিখি, টুইটারে লিখছি, দেখুন 80% ইলিগাল বাংলাদেশি ফেক আইডেন্টিটি কার্ড কামস ফ্রম ওয়েস্ট বেঙ্গল, এই লিখে যদি সার্চ করি, তো তাহলে আপনি দেখতে পাবেন শয়ে শয়ে এরকম সার্চ রেজাল্ট চলে আসছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এত সালে অমুক, এই জ্যোতি যার নাম, তার আসল নাম হচ্ছে শাহিদা খাতুন, সে কোথায় থেকে অ্যারেস্ট হচ্ছে আর কোথায় থেকে তার ভোটার আইডি কার্ড তৈরি হচ্ছে, সব দেখতে পাবেন। সব হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ভোটার আইডি কার্ড তৈরি হচ্ছে। এই খবরটা দেখুন, টাইমস অফ ইন্ডিয়ার খবর, 99% ইনলিগাল বাংলাদেশি আর রোহিঙ্গা তাদের ডকুমেন্টস পাচ্ছে কোথায়? ওয়েস্ট বেঙ্গল থেকে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখাচ্ছে যে কিভাবে আপনার সরকার বা আপনার সরকারের অধীনে থাকা বিউরোক্রেসি বা যে সরকারতন্ত্র, তারা কিভাবে ফেক ইলিগাল আইডেন্টিটি কার্ড, আধার কার্ড, ভোটার ইস্যু করছে। এই পুরো রেজাল্টে ভর্তি, এই রেজাল্টে ভর্তি বাংলাদেশি। দেখুন, ড্রাইভার হেল্প ফর হিটিং কফ উইথ কার ইজ ইলিগাল বাংলাদেশি ইমিগ্রেন্ট। সব সব তো আপনার রাজ্যের মানে এখানকার সরকারি কর্মচারীদের ইস্যু করা মানে ফেক আধার কার্ড। অন্য রাজ্য কেন আপনাকে করবে? এবং এমন নয় যে আমি হাওয়াই বলছি, যে আপনার পার্টির লোক বা আপনার পার্টির নেতারা এর মধ্যে জড়িত আছে। এই ইলিগাল বাংলাদেশি মুসলিম যারা অন্য মানে বাংলাদেশ থেকে এই রাজ্যে আসছে, তাদেরকে ভোটার কার্ড পাইয়ে দেওয়ার জন্য আপনার মানে এই পার্টির লোক এর মধ্যে ইনভলভ আছে। সেটা আমি এই জন্য বলছি, কারণ আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। এক সেকেন্ড, এই ভিডিওটা আমি এটা স্ক্রিন শেয়ার করছি, যাতে আপনাদের মানে আপনি শুনতে পান। এক সেকেন্ড ওয়েট করুন, আমি স্ক্রিন শেয়ার করে শুনিয়ে দিচ্ছি কি বলছে। শুনুন, এই নিন, শুনুন। একটু ফরওয়ার্ড করুন। মানে জাকিতা নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিতার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিতা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে, এই কাজটা অতি দ্রুত করবেন। কি বলছে?
যে বাংলাদেশ থেকে যারা এসেছে, এর নাম হচ্ছে রত্না বিশ্বাস, তৃণমূলের নেত্রী, ঠিক আছে? বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের ভোটার লিস্টে নাম তুলতে যদি অসুবিধা হয় তাহলে জাকির দা করে দেবে। কোনো মানে জনৈক জাকির দা বলে কেউ আছে, সে করে দেবে। তো আপনার পার্টির নেত্রী বলছে, রত্না বিশ্বাস আপনার পার্টির নেত্রী, মানে কোনো একটা সম্মেলনে হোক বা কোনো সভাতে হোক উনি এটা বলছেন যে আমরা জানি এই এলাকায় অনেক বাংলাদেশি আছে, তো বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের যদি ভোটার লিস্টে নাম তুলতে অসুবিধা হয় তো জাকিরদার সঙ্গে কন্ট্যাক্ট করুন, জাকিরদা ঠিক করে দেবে। বাংলাদেশ থেকে যারা এই রাজ্যে এসছে তাদেরকে কেন ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হবে? বাংলাদেশ থেকে যারা মুসলিমরা আসছে তাদের মানে এই দেশে যদি ইলিগালি ঢুকে গেছে তো তাদেরকে অটোমেটিক্যালি তারা এই দেশের নাগরিক হয়ে গেল? এই দেশটা কি ধর্মশালা? হ্যাঁ, যে ওখান থেকে যত মুসলিম আসবে, মোল্লা আসবে, তাদেরকে এই রাজ্যে জায়গা দিতে হবে? এরকম ব্যাপার নাকি? কি বলছে আপনার নেত্রী? বলছে যারা বাংলাদেশ থেকে এসছে তাদের ভোটার লিস্টে নাম তুলতে অসুবিধা, কেন আমরা নাগরিকত্ব দেব? সে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে যে এই রাজ্যে এই দেশের নাগরিকত্ব নিতে চায়? নাকি আপনি নিজের ভোট ব্যাংকের জন্য আপনি এইখানে ভোটার লিস্টে নাম তুলে দেবেন? কেন নাম তুলে দেবেন? বাপের জায়গা নাকি আপনার এই দেশটা? খয়রাতি জায়গা পেয়েছেন যে যাকে ইচ্ছা তাকে ওই বাংলাদেশি মোল্লাদেরকে এখানে নাম তুলে দেবেন? কেন দেবেন আপনি? ক টাকা কন্ট্রিবিউশন আছে আপনার এই দেশের প্রতি? ক টাকার ইনকাম ট্যাক্স ভরেন? কি করেন? ইনকাম ট্যাক্স ভরেনও কি আদৌ? কিন্তু আপনি মানে যেগুলো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম সেগুলো নেওয়ার জন্য তো রাজি আছেন। এক টাকা তো এই দেশের প্রতি কোনো আপনাদের কন্ট্রিবিউশন নাই। তো তাহলে এরকম লোক তাদেরকে আপনি কেন এই রাজ্যের মানে নাগরিকত্ব দেবেন? এই রাজ্যে মানে ইলিগালি ঢুকে গেছে মানে বা ঢুকিয়ে নিয়েছেন আপনারা, যদিও ঢুকিয়ে নিয়েছেন মানে অবশ্যই নাগরিকত্ব দেওয়ার জন্যই না, মানে ভোট ব্যাংক বাড়ানোর জন্য। তো এটা কি আপনার অধিকার নাকি? ভারত আপনাকে অধিকার দিয়েছে যে বাংলাদেশি মোল্লাদেরকে এই রাজ্যে ঢুকিয়ে এখানে নাগরিকত্ব দেওয়ার? এটা আপনার অধিকারে পড়ে? এরকম করবেন আপনি? তো এই তো অবস্থা। তো আমি এমন বলছি না যে মানে এই পুরো জিনিসটা কোনোভাবেই মানে এই রাজ্যের যারা কি বলবো পার্টির সঙ্গে যুক্ত আছে বা ইয়েতে আছে, সরকারে আছে, তারা কোনোভাবে যুক্ত নয়, তারা তো ওপেনলি বলছে তাদের সভাতে, দেখতেই পাচ্ছে। তো যাই হোক, তাহলে এই অবস্থা যদি চলতে থাকে তো তাহলে কিভাবে, আপনি বলুন, কিভাবে অন্য রাজ্যের মানুষ কিভাবে বিশ্বাস করবে এই রাজ্যকে বা এই রাজ্যের সরকারকে যে এরা বাংলাদেশি নয়? বুঝতে তো পারবে না, তারা তো জানে না, বাংলা তাদের মাতৃভাষা নয়। তো তাদের কথার টান ধরে তো থেকে তো বুঝতে পারবে না যে এ বাংলাদেশি বাংলা বলছে নাকি এ পশ্চিম বাংলার বাংলা বলছে। তো রিটার্ন করেছে। আচ্ছা।